একটা ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে। হ্যাঁ, বুটেক্সের আজিজ হলের ভিতরে আমাদের টিচাররা ওনাদেরকে বলে এমনকি ওদের বিবেক বুদ্ধি এতটুকু নাই। একটা মসজিদে মেরে ঢিল মেরে গ্লাস ভাঙছে, ওদেরকে বিবেক বুদ্ধি নাই। এগুলো কোন ধরনের স্টুডেন্ট? এগুলো কোন ধরনের? আমরা সমন্বয় করার জন্য আসছি। দুইবার ডাইকা এখানে মারছে, আর পুলিশ অযথা এখানে দাঁড়ায় আছে। ওনারা তো সামাল দিতে পারতো। আমাদের পিছে মিটিলে এটা তো আমাদের আবাসিক এলাকা, এটা আমাদের আবাসিক এলাকা। আমাদের লতিফ হলের সাথে শুরুতে লাগছে, অযথা আমাদের মোতাবেক ঢেলে দিয়েছে। আমরা দুইবার গেছি সমাধানের জন্য, সুষ্ঠুভাবে দুইবার গেছি সমাধানের জন্য। লাস্টবার ও আমার মাথা বাড়ায় বাড়ি দিয়ে আমার মাথা ফুলে বানাইছে। সমাধান ওরা করে নাই। ওদের কাছে আমরা সমাধান চাইছি, হাত জোর করে মাপ চাইছি, ভাই তোরা জায়গা আমরা চলে যাই। ওরা সমাধান যে পর্যন্ত গেছি, ওরা আবার আমাদেরকে উল্টা অ্যাটাক করছে। আমরা ওই জায়গায় দাঁড়াচ্ছিলাম, সবচেয়ে বেশি অ্যাটাক করছে ওরা। আমরা সবসময় আমরা সমাধান চাইছি, আমাদেরকে ওই জায়গায় গেলে আমরা আমাদেরকে অ্যাটাক করে। আমরা যখন বসে গেছি দুইবারই ওরা বেঞ্চের উপর দাঁড়িয়ে ওদেরকে শান্ত করেছে। আমার এই মাথা প্রায় এক বুটেক্সের পোলাপান এরা মারামারি করার জন্য জন্মায় নাই, এরা পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। ওইখানে হলের সামনে অনেকে নেশা করতেছিল, তো আরেকজন হলো অবশ্যই বুটেক্সের হলের সামনে কেউ নেশা করলে আরেকজনকে তাকে বাধা দিবে। তো এরকম বাধা দেওয়া থেকে দেখা গেছে যারা নেশাক্ত থাকে তাদেরকে তো ভালো কথা বললে শুনবে না, এরকম অবস্থায় দেখা গেছে বাক বিতণ্ডা হয়েছে। অ্যান্ড একটা টাইমে ওরা বলছে যে দেখে নিব তোদের কাছকে কে বাঁচা, এই টাইপের কথা। এখন কথা হলো এই দুইটা প্রতিষ্ঠানের মধ্যে দেখা গেছে যে অনেক কিছুরই মিল নাই, না আছে মেন্টালিটির মিল, না আছে তাদের অবস্থানের মিল, যা আছে যোগ্যতা মিল, সব কিছু মিলে ওদের সাথে আমাদের যাচ্ছে না, এরকম একটা কন্ডিশন। এখন ওরা যদি এখানে কোনো কারণে ছাত্রলীগ ইস্যুকে বুটেক্সের সাথে লাগায়, এটা আমরা কখনো মেনে নিব না। কারণ বুটেক্স প্রথম থেকেই এই জিনিসগুলোতে আমাদের খুবই আমরা সেন্সিটিভ। আমাদের ছাত্র রাজনীতি আমরা নিষিদ্ধ করছি। আমাদের ক্যাম্পাস থেকে ছাত্রলীগের যারা ছিল তাদেরকে স্টুডেন্টরা বয়কট করে দিছে, তারা ক্লাস করতে পারে না। আমরা এরকম পরীক্ষা দিতে দেওয়া হয় না, তাদেরকে আটকায় দেওয়া হয়েছে। তো এই অবস্থায় ছাত্রলীগের কালিমা কেউ বুটেক্সে মাখতে চাইলে এটা আমরা মেনে নিব না। বুটেক্স একটি ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস, এবং আমরা গর্বের সাথে বলতে পারি আমরা যেরকম ছাত্রলীগকে বিতাড়িত করেছি, আমরা অন্য কোনো ধরনের ছাত্র সংগঠনকে বুটেক্সে আশ্রয় দেই নাই। এবং একই সাথে এই ছাত্র রাজনীতির বীজ বপন করার জন্য আমার মনে হয় এরা ইন্টেনশনালি বুটেক্সকে আক্রমণ করেছে, বুটেক্সের হলকে আক্রমণ করেছে। ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস, এবং আপনারা যদি 8 তারিখে বুটেক্সের প্রজ্ঞাপন দেখেন, সেখানে স্পষ্ট বলা হয়েছে বুটেক্সে কোনো ধরনের ছাত্র রাজনীতি নাই এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ। বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আমরা নামাজ কোমরে অবস্থান করেছিলাম, ওই দিন রাতে আমাদের ওসমানী হল এবং নজরুল হলে একটা অ্যাটাক করার প্ল্যান ছিল তাদের, এবং সেখানে মেইনলি একটা ভিডিও আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেখানে একটা ভিডিও শেয়ার হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ম্যাক্সিমামই পলিটেকনিকের ছেলেবেলেরা যারা আছে তারা রাজনীতিমুক্ত হয়নি, তারা লাঠি সোটা নিয়ে বা যে রামদা আছে হেলমেট পরে আমাদের এখানে অ্যাটাক করতে আসছিল। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসনের সহায়তায় ওই দিন আমাদেরকে প্রোটেকশন দিয়েছিল। তো এই ইতিহাস আজকে নতুন না। আমরা যেটা মনে করি, আমাদের মোটামুটি 50 থেকে 60 জনের মতো আহত, যারা অলরেডি ঢাকা মেডিকেল থেকে সমরিতায় ভর্তি আছে, ঢাকা মেডিকেলে ভর্তি আছে, এবং বাংলাদেশ আই হসপিটালে যার চোখের অপারেশন, এবং যে ছেলেটির চোখে লেগেছে সে আমাদের অন্যতম সমন্বয়ক ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাইমে।